ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ وقال النبي صلى الله عليه وسلم في الحديث إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجنب خلقه إلا لمشرك أو مشاهد। মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। আজকে পবিত্র শবে বরাত, আমাদের যেটা ভাষায় আমরা বলি শবে বরাতের রজনীতে আমরা শবে বরাত সম্পর্কে এবং তার মাসলা মাসাইল সম্পর্কে কিছু শোনার এবং আমল করার জন্য বসতে পেরেছি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা যে ইশার নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি এ বিষয়ে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার, তাই না? আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। শবে বরাত অর্থাৎ এটাকে নিসফে শাবান, নিসফে লাইলাতুম মিনাশ শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, 14 তারিখ পরবর্তী যে রজনীটা হয়, অর্থাৎ আজকে দিন কিন্তু 14 তারিখ চলে গেছে। এই যে রাতটা এটা হচ্ছে 15ই রজনীর রাত। কালকে উপরে বসবো, লোক আসবে না। তো যে বিষয় বলছিলাম, শবে বরাতের রজনী আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এক সময়। আমরা আসলে মূলত ইসলামী হুকুম আহকাম সম্পর্কে বেশি একটা জানতাম না। একটা সময় ছিল যেই সময় শুধু হুজুররা যতটুকু কিছু কিছু আলেম ওলামা যতটুকু মাসলা মাসাইল বলতো বা তারা যতটুকু কোরআন হাদিস ঘেটে পড়াশুনো করতো বা বলতো ততটুকুর পরেই আমরা আমল করতাম এবং আমাদের আমলটা সীমাবদ্ধ ছিল, তাই না? তা শবে বরাত হচ্ছে আমাদের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল যে হেলা রুটি না খেলে আমাদের শবে বরাত হইতো না। হেলা রুটি না খাইলে আমাদের শোনা যাচ্ছে? আচ্ছা, যদি লাগেতে বললেন মাইক দিয়ে। যদি হেলা রুটি না খাইলে আমাদের শবে বরাত পালন হইতো না। না, এখন লাগছে না। কিন্তু এখন আমাদের এই যে বলার কারণে মাসলাটা ক্লিয়ার হয়ে গেছে। আসলে শবে বরাত এটা কোনো অনুষ্ঠান না। শবে বরাতটা কি? অনুষ্ঠান না। ঈদ কি? আমাদের দুইটা বছরে ঈদ পালন করি না, দুইটা, একটা হচ্ছে রোজার ঈদ, একটা কুরবানি ঈদ। এই দুইটা ঈদে ইবাদতও আছে আবার উৎসবও আছে। কি আছে? ইবাদত প্লাস উৎসব। আর শবে বরাতটাকে আমরা কি করছিলাম? ইবাদতও করতাম এবং সাথে সাথে উৎসবও শুরু করে দিয়েছিলাম। এমন একটা উৎসব যে কি কি বানাইতো আমাদের বাড়িতেই, যেটা বানানো হতো যে চালের আটার রুটি, তারপরে হেলা, তারপরে ছোলার বরফি, তারপরে সুজির বরফি, তারপরে হচ্ছে গোস্ত রান্না তো হইতোই, আরও কত কিছু করতো, জর্দা ভাত, ওমেকে পলুয়া ভাত, এই সব দিয়ে বাড়ির মহিলারা বলেন লোকজন বলেন সারাদিন ব্যস্ত থাকতো। অথচ এটা কিন্তু কোনো উৎসব না। এটা কিন্তু কোনো উৎসব না। এমনকি আমার নিজেরও অভিজ্ঞতা আছে। আমি যখন 9 সালে বিবাহ করি, বিয়ের পরে প্রথম শবে বরাত যখন হইল তখন আমি ছিলাম ঢাকায়, অফিসিয়াল কাজে আসতে পারলাম না। খুব রাগারাগি যে প্রথম শবে বরাত শ্বশুর বাড়ি যেতে পারলাম না, অনেক রাগারাগি হয়েছিল। যাই হোক আর কি,
তাই এখন কিন্তু এই পদ্ধতিটা আছে কিছু কিছু এলাকায়, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার কারণ আমরা সঠিকটা জানতে পারছি। এই শবে বরাত কোনো উৎসবের জিনিস না, উৎসবের না। যতটুকু পাওয়া যায় কোরআন হাদিসে, এটাকে গুরুত্ব মহান আল্লাহ তাআলা দিয়েছেন। যে পবিত্র কোরআনে বলা হয়েছে, একটা সম্মানিত রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি। এটা সম্মানিত রাত, এই রজনীর উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন। এবং হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শবে বরাতে, এই যে আজকের যে রজনী, অর্থাৎ এই রজনীতে তার সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং প্রত্যেককেই ক্ষমা করে দেন। কিন্তু এখানে কথা আছে, কিন্তু ইল্লা লিমুশরিকিন, যে মুশরিক অর্থাৎ মহান আল্লাহ তাআলার সাথে যিনি শিরক করেন তাকে ক্ষমা করেন না। আও মুশাহিনিন, এবং যে হিংসুক, যে হিংসা করে, মানুষের সাথে হিংসা করে, এবং যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, এই দুইজনকে বাদ দেয়, এই দুই ব্যক্তিকে বাদে সবাইকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বড় বিরাট বড় ব্যাপার না? এখন দেখতে হবে যে আমরা এই মুশরিকের সাথে, মুশরিক মানে কি আল্লাহর সাথে কাউকে শিরক করি কিনা, দেখতে হবে না? আমাদের তো জানা দরকার শিরক কি আসলে কি জিনিস। আমরা এই যে এত আলোচনা করি শিরক শিরক শিরক, শিরকটা কি জিনিস এটা জানা দরকার না? আচ্ছা ঠিক আছে, আমরা যদি সংক্ষিপ্ত আকারে যদি সময় পাই আমি বলবো। আরেকটা হচ্ছে হিংসা। আমরা বিরাট হিংসা, আমাদের মনের মধ্যে বিরাট হিংসা। তবে সবচাইতে বড় হিংসা ওই ব্যক্তির যে আল্লাহর হুকুম পালন করে না, নাউজুবিল্লাহ, সে হচ্ছে বড় হিংসুটে। কেমন করে? কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, এই গ্রহ নক্ষত্র পৃথিবী বায়ুমণ্ডল সব কিছু তারকে দিয়েছে, এত যে নিয়ামত, তারপরেও এত কিছু দেওয়ার পরেও তাকে যে মানে না, তাকে যে অনুসরণ করে না, তার আদেশ যে মানে না, এর থেকে বড় হিংসুক আর কেউ নেই। এখন আমরা কি হিংসুক? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে আমরা হিংসুক। তারপরে আরো কারণ আছে, সেগুলো আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা এই রজনীতে প্রত্যেকটা তার সৃষ্টির দিকে নজর দেন, নজর দিয়ে কি করেন? সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। শুধুমাত্র মুশরিক, যে আল্লাহর সাথে শিরক স্থাপন করে, আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহ বলেছে এই দিয়ে করো না, সে বলে যে না এই দিয়ে করবো, তার বিধানকে লঙ্ঘন করে। আল্লাহ বলেছেন এই দিয়ে আছে, এই অনুযায়ী ফাইসালা করতে হবে, আমরা বলি যে না এই অনুযায়ী ফাইসালা করব না, আমি মানুষ রচিত বিধান দিয়ে ফাইসালা করব, হয়ে গেল, আল্লাহর সাথে শিরক করা হয়ে গেল। আমি যে শুধুমাত্র ওই যে বললাম না, লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আসমান এবং জমিনের মধ্যে যদি কোনো দ্বিতীয় খোদা থাকতো বা দ্বিতীয় আল্লাহ থাকতো, তাহলে ফিতনা ফাসাদ শুরু হয়ে যেত। আমি কি আল্লাহর সাথে না আরো আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, এরকম কথা বলছি? এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। এটা ছাড়াই আরো কত কিছু শিরক আছে। আপনি এই যে নামাজ পড়তে এসেছেন না, এই নামাজ পড়তে এসে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার শিরক হয়ে গেছে কিনা। কিরকম শিরক হয়েছেন? যে আপনি যখন ঘরের কোনায় একা একা নামাজ পড়তেন, আমাদের ক্ষেত্রেও হয়ে যায় সময় সময় গুলির বেগে, দেখা গেল কত দ্রুত হচ্ছে তার কোনো ঠিক নেই। আর মসজিদে এসে 5টা লোক খেয়াল করছে, আমি মনে করছি যে না আমার হয়তো কেউ দেখছে, এত দ্রুত নামাজ পড়া যাবে না, আস্তে আস্তে পড়লাম। এই ইবাদত তো দুনিয়ার জন্য হইলো, লোকে দেখানোর জন্য হইলো, আল্লাহর সাথে শিরক হয়ে গেল। কারণ ইবাদত করবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমি ইবাদত করছি কি আপনাকে দেখানোর জন্য, তাই না? শিরক করে ফেললাম। কত রকম শিরক যে রয়েছে, ঠিক না? আমি আল্লাহকে বারে বারে বলছি যে আপনি বিধানদাতা, তো অনেকবার বলেছি একই কথা, তারপরে তার বিধান জমিনে প্রতিষ্ঠা করার কাজ করলাম না, শিরক হয়ে গেল। এই শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওই যে আগে একটা কথা শুনতাম না, যে ঠক বাঁচতে গা উজাড়, বোঝেন এই কথা? শুনেছেন? মানে এক এলাকায় এক গ্রামে সব চিটার বাটপারে ভরপুর,
এখন বাঁচতে গেছে যে কিডা কিডা ঠক ঠক বাটপার আছে, এইটা হয়েছে ভালো মানুষ আছে কিনা। এখন বাঁচতে বাঁচতে দেখা যাচ্ছে গ্রামের কেউ নাই, সব ঠক বাটপার হয়ে গেছে। ঠক বাঁচতে যায় গা উজাড় হয়ে গেছে, গা মানে গ্রাম উজাড় হয়ে গেছে। এখন ওই শিরক এবং অহংকারী যদি বাঁচতে যায়, তাহলে আমাদের মধ্যে কয়জন যে কি থাকবে তা কিছু বলা যায় না। যেমন মনে করেন হাদিসে আসছে যে আপনি আটা দিয়ে রুটি বানাই না আমাদের বাড়িতে, আটা দিয়ে খামির তৈরি করছেন, আটার রং কি সাদা। এই আটা যখন চটকাচ্ছেন নাড়ছেন, এর মধ্যে যদি একটা চুল থাকে পড়ে, তাহলে সেটা কি চোখে পড়বে না? কারণ চুলির রং কালো, আটার রং সাদা। এতখানি আটা, এক গামলা আটা মাখাচ্ছেন, ওর মধ্যে একটা চুল, সামান্য একটুকুনি চুল কি আসে যায়, কিন্তু ওইটা আপনার চোখে পড়ছে। ঠিক আছে, কিয়ামতের দিন মহান আল্লাহ মহানবী সুবহান সাল্লাল্লাহু সাল্লামের উম্মতদের মধ্যে এই রকম অবস্থা হবে যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, তার মধ্য থেকে হিংসাবাদে শিরক বাদে সাচ্চা মুসলমান ওই হয়তো বা একজন দুইজন আল্লাহ তাআলা খুঁজে বের করবে। ওইভাবে এত লোকের মধ্যে খুঁজে বের করতে সমস্যা হবে না। ওই আটার মধ্য থেকে আমি যেরকম চুলটা বেছে তুলে ফেলতে পারলাম, আমাদেরও উম্মতদের মধ্যে কার মধ্যে হিংসা নেই, কার মধ্যে অহংকার নেই, কার মধ্যে তাকাব্বুরি নেই, কার মধ্যে তারপর হচ্ছে কি যেন বললাম আল্লাহর সাথে শিরক নেই, এই সমস্ত কিনা নেই, সব বাইসে ওই ভালো জনকে সহজে তুলে ফেলতে পারবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, ঠিক না? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা, আর হাদিসে আসছে যে তোমরা অহংকার করো না। অহংকার কি? আল্লাহ চাদর, আল্লাহ চাদর। ওই যে আমার ওই যে মুরব্বী চাচা হাফিজ চাচা বসে রয়েছে, আর ওই চাচারা বসে রয়েছে, চাদর গাইতে বসে রয়েছে। এখন যদি আমি টানাটানি করি, চাদর খুলে নেওয়ার চেষ্টা করি, দেবে না? রাগ হবে না? আল্লাহ ওই রকম অহংকার যদি কেউ করে, তাহলে আল্লাহর গায়ে যে চাদর আছে, সাপোজ একটা উদাহরণস্বরূপ দিয়েছে আর কি, যে চাদর আছে সেটা ধরে কেউ টানাটানি করছে, তাহলে সে রাগ হবে না? ব্যাপক রাগ হবে। এই অহংকার পতনের মূল, খুব খারাপ জিনিস। এটা যার মধ্যে আসে, এই রজনীতে মহান আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে না। আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার জন্য। অমুকের বাড়ি শুরু করে দিল, জমি বানানো হয়ে জমিটা কিনে ফেললো, আমি কিনতে পারলাম না, কত টাকা দিয়েছে আল্লাহ, তো বাড়িও শুরু করে দিল, দোতলার কাজেও হাত দিয়ে দিল, তিনতলা হয়ে গেল, বাড়িটা কমপ্লিটও করে ফেললো, আমি কিছুই করতে পারলাম না। এর মধ্যেও অহংকার রয়েছে। আরেকজন কষ্টে করুক, সে যদি বৈধ টাকা ইনকাম করে করতে পারে করুক, অবৈধ করে সেটা আলাদা কথা। আমার যদি ক্যাপাসিটি থাকে আমি নিষেধ করব, বা পরবর্তীতে সে ধরা খাবে, আল্লাহর কাছে ধরা খাবে। আমার এতে অহংকার করার কিছু নেই। আমায় যেভাবে আল্লাহ তাআলা দিয়েছে, আমার যতটুকু দিয়েছে, হ্যাঁ অহংকার আসবে কোথায়? যে ও 5 রাকাত, ও সারাদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারিনি, আমি 4 ওয়াক্ত হয়ে গেছে, আমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করব। এই হচ্ছে আপনার অহংকার। আসবে, করা যায় না? ছাত্র জীবনে অহংকার কি? ও ফার্স্ট হয়েছে এইবার পড়াশুনো করে, আমি ওর থেকে ভালো পড়াশুনো করে, আরো বেশি পড়াশুনো করে আমি ফার্স্ট হব, এটা আসবে অহংকার। আসতে পারে না? ও ভালো আলেম হয়েছে, বা ওই অমুক আমার এলাকার অমুক ছোট ভাই হাফেজ হয়েছে, আমু হাফেজই পড়ছি, আমি চেষ্টা করে দেবো আমু হাফেজ হয়ে দেখাবো যে না আমু হাফেজ হয়েছি। এই বিষয়ে অহংকার আসবে। অর্থাৎ প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আপনার অহংকার আসতে পারে। তাছাড়া টাকা পয়সা বলেন, ওর সম্মান বলেন, অমুক তমুক, এই সমস্ত বিষয়ে অহংকার, এটা খুব খারাপ জিনিস। এটা বিষয় থেকে আমরা খেয়াল রাখবো। তাহলে মহান আল্লাহ তাআলা, নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আজকের রজনীতে কি করেন? প্রত্যেকটা সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, তাকান, তাই তো? তাকানোর পরে তিনি সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র তার সাথে যে শিরক করে এবং যে অহংকার করে, যে অহংকারী বিদ্বেষ পোষণ করে, তাকে ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এখন আমি যে সংজ্ঞাগুলো দিলাম, আমার কোথায় কোথায় অহংকার হয়ে যাচ্ছে, কোথায় কোথায় আল্লাহর সাথে শিরক হয়ে যাচ্ছে, সেই কথা করতে গেলে তো আর আমাদের থাকছি না, আমরা তার মধ্যে পড়ছি না। কাজে এইগুলো আমাদের বাদ দেওয়া দরকার না? আচ্ছা, ঠিক আছে, আরও একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে সংক্ষিপ্ত আকারে। আজকে যে রজনী, এটার গুরুত্ব কেন, গুরুত্ব কি, গুরুত্ব কোথায় আছে আমাদের জানতে হবে। আমরা তো না জেনে এতকাল হেলা রুটি খেয়ে আইছি। আর ওই যে মাসলা শুনেছি হাদিসুন নেসা, অর্থাৎ মহিলাদের হাদিস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল, সেই জন্য তিনি
ভাত খাতি পাচ্ছিল না, তাকে হেলা রুটি খাওয়াইলো নাকি, আর মহিলাদের হাদিস আর কি, এরকম শুনতাম না আগে। সেই জন্য শবে বরাতের দিন হেলা রুটি খাতে হবে। যেই মাসে ওহুদের যুদ্ধ হয়েছিল সেটা এই শবে বরাতের থেকে পার্থক্য মনে হয় 5 কি 6 মাস। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট। প্রথমেই বলেছি যে শবে বরাতটা ইবাদতের জন্য, আজকে সারা রাত আপনি নফল ইবাদত করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা উৎসব না, এটা উৎসব না, এটা রুটি বানায়ে হেলা বানাইলে লোকের খাওয়ানো, লোকের বাড়ি দেওয়া, অমুকের বাড়িতে দিয়ে গেল। আমাদের বাড়িতে মানে আগে হয়তো কি এটা কি যে বিভিন্ন বাড়ির থেকে দিয়ে যাচ্ছে, সেই হেলা রুটি হাঁড়ি ভরে যেত, আবার আমরা দিয়ে আসতাম, প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসতাম, আবার প্রত্যেকেই আবার দিয়ে যেত। এখন এমনও দেখা গেছে যে আমারটা ফুরাই গেছে, অমুকজন দিয়ে গেছে, আরেকজনের বাড়ি দিয়ে আসে, হয়তো না, হয়তো এটা জানা কথা। এর সারাটা দিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজেই ব্যয় হয়ে যেত, আর মহিলারা ওই রুটি বানাতেই আছে। ইবাদতের নামে খোঁজ ছিল না তাদের, কোনো কিছু থাকতো না। কাজে সেটা এখন আমাদের বলার কারণে, এই হুজুরদের বলার কারণে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে না। কাজেই ইবাদতটা আমার কখন কবুল হবে খেয়াল করতে হবে। ইবাদতটা কবুল হবে কখন? যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ইবাদতের সম্পর্ক থাকবে। সম্পর্ক মানে কি? তিনি করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার দেখতে হবে তিনি কোনোদিন শবে বরাত পালন করে এরকম হেলা রুটি করেছে কিনা, কোনো সাহাবীরা করেছে কিনা, এই খোঁজ খবরগুলো আমার তাহলে নিতে হবে। এখন এই খোঁজ খবরগুলো নিতে যায় কোরআন হাদিসের বলেন, কোনো তাবিন বলেন, কোনো ইতিহাস গ্রন্থে বলেন, কোথাও বা বিশ্বের অন্য কোথাও নেই, শুধুমাত্র এই ভারতবর্ষের কিছু কিছু জায়গায় চলে। তাছাড়া সৌদি আরবে আজও পর্যন্ত কোনো দিন বোঝেও না, চেনেও না। ঠিক আছে, এই হেলা রুটি, তাহলে এই হেলা রুটির কোনো অস্তিত্ব নেই, আমরা বাদ দিয়ে দিলাম। এইবার আসি, রাত্রে আমি কিভাবে ইবাদত করব জানা দরকার না? অনেকে আসে প্রশ্ন করেন যে 300 বার সূরা ইখলাস পড়ে 2 রাকাত নামাজ পড়তে হবে শবে বরাতের রাত্রে। জানেন এটা? 2 রাকাতে 300 বার সূরা ইখলাস পড়তে হবে, শুনেছেন না? আবার কেউ কেউ বলে 100 বার পড়তে হবে। এই হাদিসগুলো সম্পূর্ণ ভুয়া, জাল। এই হাদিসের কোনো অস্তিত্ব নেই, এ মুখে মুখে তৈরি হওয়া হাদিস। ঠিক আছে, তাহলে হাদিসে কি আছে সেটা আমাদের দেখতে হবে। হাদিস অনুযায়ী যখন আমরা আমল করব, যখন আমরা নবীর তরিকা অনুযায়ী চলবো, নবী কি কি কাজ করেছেন এই রাত্রে সেইটা আমরা যখন জানতে পারবো, তখন এই ইবাদতের আমার গ্রহণ হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ তাআলা আমাকে নেকি দিবেন। আমাকে যদি মুশরিকও আমি হয়ে থাকি, আমি যদি অহংকারীও হয়ে থাকি, আল্লাহর কাছে যদি আমি মন প্রাণ খুলে দোয়া করতে পারি এবং ইবাদতটা সঠিকভাবে করতে পারি, মহান আল্লাহ তাআলা তো সেই নেক দৃষ্টি আমার প্রতিও দিতে পারেন। সবাই বলেন আমিন। তাই না? আমরা তো দেখতে পাচ্ছি, যদি আমি শিরকের সংজ্ঞা দিতে যাই, যদি অহংকারের সংজ্ঞা দিতে যাই, আমরা কেউ বাঁচছি না, ওই ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছি আমরা। কাজেই এর থেকে বেরোয় আল্লাহ তাআলার কাছে মন প্রাণ এক করে দিয়ে আমরা যদি দোয়া করি এবং সঠিক পদ্ধতিতে যদি ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করতেও পারেন। আমরা সেই কামনা করব, তাই না? মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কি কি করেছিলেন, কি কি করেছিলেন? আচ্ছা, মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি কি করেছিলেন, তাহলে আমাদের সেটা এখন জানতে হবে। উনি হাদিস কর্তৃক স্বীকৃত 6 রকম ইবাদত ছাড়া এই রাতে কোনো ইবাদতের কিছু পাওয়া যায় না। 6টা। কি কি? 6 রকম। কয় রকম? 6 রকম। আচ্ছা, শবে বরাতের সময় আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমি নিজেও 100 রাকাতের উপরে নামাজ পড়েছি, পাল্লা দিতাম কিরা কত রাকাত নামাজ পড়ি, কি নামাজ যে কত স্পিডি পড়ছি। 100 রাকাত নামাজ 4খানে বিষয় না। অনেক কিতাবে পড়েন না, অনেক বইতে পড়েন না যে অমুক আলেম, অমুক পীর সাহেব বা অমুক ইমাম সাহেব এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে এবং সারা রাত 1000 রাকাত নামাজ পড়েছে, শোনেননি? আর আমরা সুবহানাল্লাহ কয়ে বসলাম। 1000 রাকাত, রাতটা কয় ঘন্টা এবং 1000 রাকাত দিয়ে কোনোদিন গুণ দিয়েছেন, ভাগ দিয়েছেন? তাহলে এক একটা রাকাতে কত সেকেন্ড বা কত মিনিটে দাঁড়াচ্ছে? কয় সেকেন্ড মাত্র দাঁড়ায়। তাহলে ও নামাজ পড়ে অত স্পিডি গুলির মতো নামাজ পড়ে লাভটা কি? পীর মাশায়েখরা বা বুজুর্গ দিনরা, ইমামরা এই কাজগুলো করিনি, এগুলো ভুয়া হাদিস।
এগুলো ভুয়া মাসলা। অনেকে আবার বলে না যে আমার মুর্শিদ, আমার পীর সাহেব এত বুজুর্গ, উনি জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে যায় গাছের বাকলে হাত দিয়ে উনি আল্লাহ আল্লাহ জিকির করছিলেন। জিকির করতে করতে এতদিন হয়ে গেছে যে উনার হাতের পাত দিয়ে গাছের ছাল চলে গেছে, গাছের ডাল চলে গেছে, শিকল বাকরে জড়াই ফেলেছে। আমরা বললাম কি সুবহানাল্লাহ, 100% ভুয়া। তার কারণ কি? কারণ ও যত বড়ই পীর সাহেব হোক, ওর পরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই না? কাজে ওই হাত দিয়ে জিকির করছে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লো কখন? তাজা মিথ্যে কথা, তাজা ভুয়া। তাহলে ওর খাওয়া দাওয়া ছিল, ওর সংসার ধর্ম ছিল, ওর কি ছিল? ঘুম ছিল। ঘুম না হলে আমি যদি এই মশলা যদি আমি বিশ্বাস করি, তাহলে বিজ্ঞান এখন বলছে কি, একটা মানুষকে যদি জাগিয়ে রাখা হয় সর্বোচ্চ কয়দিন? সর্বোচ্চ মনে হয় 10 দিনের বেশি জেগে থাকতে পারে না, মারা যাবে, তাই তো? 7 দিন না 10 দিন যেন, যাই হোক, অতও পারবে না। তাহলে ও যেহেতু গাছের ছাল বাকল চলে গেল, অন্তত ধরলাম নাই 5 বছরই লেগেছে, তাহলে 5 বছরে না ঘুমায় দাঁড়াই কাটাইলো, 5 বছরে পোশাক পায়খানা করলো না, 5 বছরের এক ওয়াক্ত নামাজ পড়লো না, তারপর 5 বছরে সে সংসার ধর্ম পালন করলো না, তো ওর মতো শয়তান তো আর নেই। তাহলে ও বিশ্বাস হয় কি করে? শয়তান বুজুর্গ হয়ে যাচ্ছে না? কাজেই আল্লাহ তাআলার হুকুম, প্রথমেই বলেছি, আল্লাহ তাআলার হুকুম যে না মানবে সে কি সবচাইতে বড় অহংকার। কাজে তার মধ্যে সে নেই। এই বর্ণনাগুলো শুনলে বিশ্বাস করা যাবে না, শুনলে একটু বুঝতে হবে যে না, আসলে কি বললো হুজুর, কি মাসলা দিল, এইটা বাস্তবের সাথে মেলছে কিনা, এটা বাস্তবের সাথে মেলছে কিনা আমার দেখতে হবে, তারপরে কথা। তো যাই হোক, অন্যদিকে আমি যেতে চাচ্ছি না, অন্য একটা কথা চলে আসলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই রজনীতে 6টা কি আমল করতেন সেটা আমাদের একটু জানতে হবে, তাই না? মৃত মানুষের জন্য উনি দোয়া করতেন। আমাদের পরিবারে, আপনাদের পরিবারে পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, চেনা অজানা বা যত মোমেন মুসলমান চলে গেছেন সবার জন্য কি আপনি দোয়া করতে পারেন না? অবশ্যই দোয়া করতে পারেন। এটা করবেন, এটা করা দরকার। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই রজনীতে আপনি মৃত মানুষের জন্য দোয়া করতে পারেন, এটা 1 নম্বর। এই যা বলবো, যে 6টা পয়েন্ট বলবো, সেই 6টা পয়েন্টই কিন্তু নফল, একটাও ফরজ বা ওয়াজিব অন্য কিছু না, কিন্তু সব কিছু নফল। আপনি করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আপনি করলে সওয়াবের ভাগীদারি হবেন যদি কোনো অহংকার ছাড়া, কোনো শিরক ছাড়া, কোনো কিছু ছাড়া, লোক দেখানোর ইবাদত ছাড়া যদি করতে পারেন, তাহলে আপনি সওয়াবের ভাগীদারি হবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। সবাই বলেন আমিন। আর যদি আপনি না করেন, আপনার বিন্দু মাত্র গুনাহ হবে না। বুঝতে পেরেছেন তো? পেঁচাই ফেলবেন না। তাহলে 6টা ইবাদতের মধ্যে কি? প্রথমটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য উনি দোয়া করতেন। উনার পরিবারে যারা চলে গেছে, পিতা গেছে, মাতা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন যারা গেছে, সবার জন্য দোয়া করতেন। ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে উনি কবর স্থানে যেতেন কবর জিয়ারত করতে। উনি কবর স্থানে যেতেন কবর জিয়ারত করতে, কিন্তু উনি যেতেন হচ্ছে এককভাবে। কোনো দিন কোনো প্রমাণ পাওয়া যায় না যে উনি কবর জিয়ারত করতে গেছেন একেবারে উনার যে সাঙ্গপাঙ্গ না, উনার যে সাহাবীরা ছিলেন, যত লোকজন ছিলেন, সেই সমস্ত জনবল নিয়ে গেছেন, এটা প্রমাণ পাওয়া যায় না। উনি একা একা যেতেন, একা একা যেয়ে উনি ওনার মতো জিয়ারত করতেন। কি কি জিয়ারত করতেন সেটা আমি বলেছি এর আগে, আবার বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এলাকায় কবরস্থান আছে না? আপনারা কবর জিয়ারত করতে যাবেন মাঝে মাঝে। এতে হয় কি, মনটা নরম হয় যে আমার থেকে শক্তিশালী ছিল এই ব্যক্তি, আমার থেকে ক্ষমতাবান ছিল, আমার থেকে ধনবান ছিল, আমার থেকে টাকা পয়সার মালিক বেশি ছিল, মহান আল্লাহ তাআলার ডাকে চলে গেছে, নিয়ে গেছে। আর আমি কার কিডা? আমার পকেটে একটা টাকা নেই, আমার লোকে চেনে না, আমারও তো চলে যেতে হবে, আমারও তো ফুটনি আসে কি জন্য, আমারও তো মৃত্যুবরণ করতে হবে এই মাটির নিচে। চিন্তা করে দেখেন, আজকে আমরা মাটির উপরে রয়েছি, আর মানে মুহূর্তের মধ্যে এমনও হয়ে যেতে পারে আমি এখান থেকে নাও নামতে পারি, আপনি এখান থেকে উঠতে নাও পারেন, মাটির তলের বাসিন্দা হয়ে যাচ্ছেন। মাটির তলে বোঝেন তো, একেবারে পোকামাকড়ের ঘর। কবর সবসময় ডাকছে আমাদের যে আমি এই অমুকের ছেলে অমুক, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর, আমার মধ্যে তুমি আসার জন্য প্রস্তুত হয়ে আসো, তৈরি হয়ে আসো, তা না হলে আমি এমন চাপ দেব তোমার এই পাশের এই পাজরের হাড় ভেঙে ওই পাজরের মধ্যে চলে যাবে। আমার মধ্যে যে পোকামাকড় আছে, সাপ বিচ্ছু আছে, তোমাকে খেয়ে শেষ করে ফেল দেবে, একেবারে কোনো চিহ্ন রাখবে না। তুমি এই আমার কবরের মধ্যে আসার জন্য তুমি প্রস্তুত হয়ে আসো। প্রতিনিয়ত প্রত্যেকের কবর, আপনার কবর আপনাকে ডাকছে, আমার কবর আমাকে ডাকছে। আমাদের প্রস্তুতি হওয়া দরকার আছে না? অবশ্যই দরকার আছে। সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি? আজকের রজনীতে
উনি কবরস্থান যেতেন জিয়ারত করতে। এই হিসেবে আমরা কবরস্থান যেতে পারি, তবে উনি এককভাবে যেতেন, আমরা এককভাবে যাওয়ার চেষ্টা করব যদি সুযোগ হয়। কুষ্টিয়াতে আমরা ছিলাম, ছোটকাল থেকে মানুষ হয়েছি, পড়াশুনো করার সময় ওখানেই পড়াশুনো করতাম। কুষ্টিয়া গোরস্থানে যে রঙ্গলীলা হয় এই শবে বরাতের সময়, যদি কেউ যেয়ে থাকেন, মনে হয় এই পাশে হচ্ছে হাসপাতাল মোড় আর ওই পাশে হচ্ছে হাউজিং মোড়, এই দুই মোড়ের মাঝখানে মনে হয় যেন একটা নতুন সূর্য উঠেছে রাত্রিবেলা। এত পরিমাণ লাইটিং করে ওরা, এত পরিমাণ লাইটিং করে, এবং দেশের যত ফকির আছে সব রাস্তার দুই সাইডে দাঁড়ায় যায়। কারণ হচ্ছে রাত্রি জিয়ারত করতে যায় বড় লোকরা, মানুষরা, ফকিররা ভিক্ষে পায়। একেবারে গোরস্থান টোরস্থান সব কিছু লাইটিং করে, বললাম না এত সূর্য ওঠার মতো। ঠিক আছে, আমরা যখন ছিলাম হয়তো, এখন বর্তমান পরিস্থিতি কি আমার জানা নেই, যখন ছিলাম তখন হয়তো মানে এত পরিমাণ হতো, মানে আলোকিত, মানে হয়তো বিষয়টা দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতো, মনে হয় যেন না মেলা হয়েছে। ঠিক আছে, এই আমল করতে যাই, কিন্তু এটা তো ওই রকম বিষয় না, এটা গোপন বিষয়। আপনি যাবেন আপনার পরিবারের যারা চলে গেছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে কথা বলার জন্য, তাদেরকে সালাম দেওয়ার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য। এত মানে শান শৌকত সহকারে তো যাওয়ার দরকার নেই। ও পদ্ধতিটা আসলেই খুব খারাপ ছিল সেই সময়, এখনো কার অবস্থা আমি জানি না। তো যাই হোক, মৃত মানুষের জন্য দোয়া করতে হবে। 2 নম্বর, কবর জিয়ারত করতে পারেন। 3 নম্বর, নফল ইবাদত করা। আজকের রজনীটা টোটালটা যতটুকু আছে ফরজ ইবাদতগুলো বাদ দিয়ে এটা নফল ইবাদতের জন্য রজনী। আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন, আমাদের করা দরকার না? নফল ইবাদত কি কাজে লাগে কন্দিনী? নফল ইবাদত কি কাজে লাগে? প্রত্যেকটা ইসলামে প্রত্যেকটা জিনিস দেখবেন তার ব্যতিক্রম ধর্মী একটা আছে। যেরকম মনে করেন আপনি অজু করতে পাচ্ছেন না, অজুর ব্যতিক্রম কি আছে? তায়াম্মুম আছে না? তায়াম্মুম আছে, তায়াম্মুম দিয়ে হচ্ছে। তারপরে আপনি পানি পাচ্ছেন না, টয়লেট করেছেন, বাথরুম করেছেন, ইস্তেঞ্জা করেছেন, পানি পাচ্ছেন না, তার পরিবর্তে কি আছে? কুলুপ বা টিস্যু, তাই না? এটা কিন্তু পরিবর্তন। অর্থাৎ আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পাচ্ছেন না, আপনি অসুস্থ, তার পরিবর্তে কি আসে? বসে নামাজ পড়েন। আপনি বসে নামাজ পড়তে পাচ্ছেন না, তার পরিবর্তে কি আছে? শুয়ে নামাজ পড়েন। যেরকম সম্ভব প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। ইসলামে ঘোরানো পেঁচানোর জন্য ইসলাম হচ্ছে বেস্ট, কিন্তু সেটি প্রয়োজন ক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রেখে আন্দাজে করলে হবে না, তাই না? আমার মন মতো করলে হবে না, তাহলে আমার নিয়ম অনুযায়ী করতে হবে। মানে ঘোরানো পেঁচানো করলাম বা মাইন্ড করেন না যেন, মানে আপনি কোথাও যাইয়ে ঠেকবেন এরকম সম্ভাবনা নেই। আমার মতো ছোট হুজুর মাসলা না দিতে পারে, আরো বড় হুজুর আছে, আরো কিতাব আছে, যেখানে হয় আপনি একটা মাসলায় যাই ঠেকলে আমি পারলাম না, আরেকজন ঠিকই তার সমাধান বের করে একদম কোরআন হাদিস থেকে। এই জন্য বলছি, ঠিক আছে? আপনি এক জায়গায় নামাজ পড়ছেন, যেরকম মাঠে নামাজ পড়তে গেলে, আমি ওই যে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের জানাজায় গেলাম, লক্ষ লক্ষ লোক গিয়েছিলেন তো আপনারা মনে হয় 16 সালে। বয়েজের মাঠ একেবারে কানাই কানাই ভরা, তাও জায়গা পাচ্ছে না। আমরা তো এক নজর দেখবোই, আগের দিন যাই দেখছিলাম, তাকে তো আর দেখতে পারিনি ওখানে। তা আমি যেখানে সিজদা দিচ্ছি, সিজদা না, ওখানে তো মাগরিবের নামাজ পড়ছিলাম জামাতের সাথে, যেখানে সিজদা দিচ্ছি আমার একেবারে কপালের তলে একটা সিগারেটের টুকরো, সিগারেটের ওই পাশা পড়ে রয়েছে, একটা নয় একাধিক। ঠিক আছে, মাসলা অনুযায়ী কি আপনি মসজিদে যদি ওই অবস্থায় পড়তেন তাহলে আপনার পরিষ্কার করার দরকার ছিল, নিয়ে করতেন। কিন্তু মাঠে যখন খোলা ময়দানে পড়বেন তখন মাসলা কিন্তু আর আপনার অত জায়নামাজি লাগবে এত থাকবে না। তখন আপনাকে দেখতে হবে যে মাসলাটা ভিজে কোনো কিছু আপনার শরীরে লেগে গেল কিনা। যেরকম আপনি মনে করেন শুকনো গোবর রয়েছে, সাইড করে দিয়ে ওখানে নামাজ পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। ওটা যদি মসজিদ হয় তাহলে কিন্তু হবে না, আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপরে। ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্র বিশেষ মাসলা অনেক রকম হয়ে যায়। মূর্তি আমার ঘরে ছবি থাকলে নামাজ হবে না, হাদিস আছে না? আপনাকে যদি বন্দি করে রাখা হয় কোনো মন্দিরের মধ্যে, বা এমন কোনো ঘরে রাখা হয় যেখানে ছবি এমনভাবে লাগানো আপনার তোলার ক্ষমতা নেই, ঢেকার ক্ষমতা নেই, আপনার জন্য কি নামাজ বেশি থাকবে ওই ছবির জন্য? ওই অবস্থায় আপনাকে আল্লাহকে নিয়ত করে স্মরণ করে নামাজ পড়তে হবে। ঠিক আছে, বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ইসলাম এই কারণে বলছি যে আপনি যেখানেই যায় ঠেকবেন সেখানে সমাধান আছে,
তাই না? কাজে এই নফলটা কি করেনি, আমি এই জন্য কথা আসলো, মহান আল্লাহ তাআলার হুকুম ফরজ ইবাদত যখন আমাদের অনেক সময় কমতি হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন এই নফল দিয়ে ওই গ্যাপটা পূরণ করতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটা বিষয় না? করবেন তো এটা শিওর না। তিনি যদি চান, আমি নিয়ত কি, আল্লাহ আমি ফরজ ইবাদত করেছি, তারপরেও যদি কোনো সময় কমতি হয়ে যায় আমি সেই কারণে নফল ইবাদত করছি। নফল ইবাদত বেশি বেশি করা এটা আল্লাহকে ভালোবাসার একটা নিদর্শন। আমরা পারবো না? আজকে সারা রাত আপনি নফল ইবাদত করেন, কি পদ্ধতিতে পড়বেন সেটাও আমি বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? চলবে? কথা বলাই তো বলতো? আচ্ছা, তাহলে 3 নম্বর, প্রথম বললাম মৃত ব্যক্তির জন্য দোয়া করা, 2 নম্বর কবরস্থান জিয়ারত করা, 3 নম্বর নফল ইবাদত করা, তাই না? এবার 4 নম্বর আছে নফল রোজা রাখা। অনেকেই আমাদের মধ্যে আছেন রাখি, আজকে অনেকে রাখছেন, কালকের রোজাটা রাখবে অনেকে, তারপর আবার কেউ যদি প্রথমটা এবং পরেরটা রাখতে চায় তাহলে তার পরের দিন রাখবে, অথবা আগে এবং পরে এইভাবে রাখতে চায়, তাই না? অনেকে রাখে, যেভাবে খুশি আপনি নফল ইবাদত রাখতে পারেন। কেউ যদি মনে করে যে একটা রাখবো, আমার শারীরিক অবস্থা খারাপ, তাও রাখতে পারে। আর এই নফল ইবাদতটা এখন বর্তমানে যেটা বলা হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আবার প্রত্যেক মাসের 13 তারিখ, আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যা, আমি দিব অন্য সময়, যদি সময় পাই দেব। কি জন্য রোজা রাখতেন? শরীরটা সুস্থ রাখার জন্য। রমজান মাস থাকলে, চলে গেলে 1 মাস রোজা রাখার পরে আমাদের শরীর অনেক হালকা হয়ে যায় না? কেন? শরীর থেকে অনেক চর্বি, অনেক ক্ষতিকারক জিনিস, অনেক কোলেস্ট্রল, অনেক খারাপ জিনিস বের হয়ে যায়। কারণ ওই যে খাওয়াটা গ্যাপ হইল, এই খাওয়াটা কিন্তু খুব ক্ষতিকর। শরীর জীবন বাঁচানোর জন্য আমাদের অবশ্যই খেতে হবে, কিন্তু এই খাওয়ার থেকে যে চর্বি জমতে 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 আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, অনেক সমস্যা আছে, পেট বড় হয়ে যাচ্ছে। যখন রোজার মাস 1 মাস আমরা রোজা রাখছি, তখন এইসবের থেকে অনেক ফুরফুরে হয়ে যাচ্ছে আমাদের শরীর। এটা তো স্বাস্থ্যকর, তাই না? কাজেই এই রোজাটাই যে আমাদের যেরকম হয়ে ওঠে না, এই কোন রোজার মাসে রোজা রাখিছি আর সারা বছরে হয়তো একটা রোজাও হয়নি, এটা করা ঠিক না। নফল ইবাদত হিসেবে আমাদের নিয়মিত রোজা রাখতে হবে। তাহলে এই রোজাগুলো আমরা ওর মধ্যে ধরতে পারি। তাহলে 4 নম্বর গেল নফল ইবাদত, রোজা রাখা। আচ্ছা, 5 নম্বর হচ্ছে দান খয়রাত করা। যার যা সামর্থ্য আছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি দান খয়রাত করবেন, গরিব মিসকিনকে কিছু দিলেন, বা যাদের দেওয়ার মতো যেভাবে দান খয়রাত করা যায়, মসজিদ মাদ্রাসায় কিছু দিতে পারলে দেবেন। উৎসাহমূলক, বাচ্চাদের উৎসাহমূলক কোনো কাজ করতে পারেন। মসজিদে আসার জন্য যদি কাউকে একটু উৎসাহমূলক আপনার কিছু খরচ করতে হয়, আপনার যে 50 টাকা খরচ হলো, কিন্তু ওই 50 টাকার জন্য যদি 5 জন মুসল্লি মসজিদে আসে, নামাজ পড়লে 1 রাকাত, তার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। পাবেন না? সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। কাজেই লস কি? এই নফল ইবাদতগুলো আপনার করতে হবে, করা ভালো, আপনার জন্য উত্তম। আচ্ছা, এটা গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে নিজের জন্য এবং সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা। নিজের জন্য মানে আমার নিজের জন্য, আমার নিজের ভালো দরকার না, এখন আমি আমার মরে গেছে তাদের জন্য দোয়া করলাম, তাদের সাথে দেখা করলাম, সাক্ষাৎ করলাম, জিয়ারত করলাম আর কি, তারপরে নফল ইবাদত করলাম, রোজা রাখলাম, তারপরে মানুষের উপকারের জন্য দান সদকাত করলাম। এবার আমার কি চাওয়া আছে, এইটা আমি আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমরা তো অন্য কারোর কাছে চাইতে পারি না। এই 6 প্রকার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত হাদিস দ্বারা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলেন, সাহাবা একরাম বলেন, কোথাও অন্য কোনো সাব্যস্ত নেই। এই 6টা ইবাদতই সাব্যস্ত আছে। বোঝা গেল? কাজে আমরা কি করতে পারি? আমরা সারা রাত নফল ইবাদত করতে পারি। আর নফল ইবাদতের মধ্যে কি কি মনে করা যায়? নফল ইবাদতের মধ্যে সর্বপ্রথম যদি আপনি মনে করেন, নামাজ মনে করেন, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। যারা তেলাওয়াত করতে পারেন, বা যারা অল্প অল্প পারেন, বা যে কয়টা সূরা পারেন সেই কয়টাই তেলাওয়াত করলেন, মাঝে মাঝে তেলাওয়াত করলেন, মাঝে মাঝে নামাজ পড়লেন। প্রয়োজনে যদি মনে করেন আমার সেহরিতে সারা রাত ইবাদত করে, আমাদের আগে হয়তো কি, যখন মাদ্রাসায় পড়তাম, ওই বললাম 100 রাকাত নামাজ পড়তাম,
আর গ্রামের মাদ্রাসা তো, আমাদের মাদ্রাসায় অন্তত অনেকগুলো ডাব গাছ ছিল, নারকেল গাছ ছিল। গ্রামের ছেলে পেলে করতো কি, ওই রাত্রি বেরোয় ওই নারকেল চুরি করতো কিছু কিছু। আবার হুজুররা আমাদের মাদ্রাসার ছেলে পেলেদের কিছু কিছু পাহারা দিয়ে রাখতো, কারো কারো বলতো যে নারকেল গাছ তলায় ওখানে জায়গা আছে, ওখানে জায়গা করে ওখানে নামাজ পড়বা, যাতে ডাব চুরি না করতে পারে, ঠেকানোর জন্যে। এই যে অকামগুলো করতো, আসলে এগুলো বয়সের দোষে একটা হয়ে যায়, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক। আমি যেটা বলতে চাচ্ছি যে সারা রাত জেগে থাকলাম, রাতটা কিন্তু অনেক বড়, তাই না? রাতটা অনেক বড়, জেগে থাকা অনেক কষ্টকর বিষয়। শেষের দিকে ফজরের আজান তখন দেয় বা 3টার পরে যায়, আপনার জীবনে আসবেই, আসবে না? ঘুম কিন্তু ঠেকানো খুব কষ্ট। সেই রকম কেউ যদি হয়, আমরা এই যে ফজরের নামাজ পড়তে আসতেও সবে বরাতেরা দেখি মসজিদে অনেকে ঘুমিয়ে রয়েছে, ডাইকে ঠেলে তোলা যায় না, কারণ ও তো ঘুমাইলে 1 ঘন্টা আগে উঠবে কি করে? ঠিক আছে, এটা যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ মানুষকে আল্লাহ তাআলা খুলিকাল ইনসানা যঈফা, মানুষকে আল্লাহ তাআলা যঈফ, দুর্বল করে সৃষ্টি করেছেন। কি করে? দুর্বল করে সৃষ্টি করেছেন। ঘুম দিয়েছেন, আপনার সারাদিন আপনি কর্মব্যস্ত ছিলেন, অনেক খাটাখাটনি হয়েছে, আপনার ঘুম দরকার না? এই কারণে ঘুমটাও তো আপনার জন্য ইবাদত। আপনি এই যে ঈশান নামাজ জামাতের সাথে পড়েছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, সারা রাত নফল ইবাদতের মধ্যে থাকছেন। সুবহানাল্লাহ। কাজেই এটাও তো ইবাদত। আপনি কিছু নামাজ পড়লেন, কিছু কোরআন তেলাওয়াত করলেন, যদি কবরস্থানে যাওয়া সম্ভব হয় জিয়ারত করে আসলেন, সবার জন্য দোয়া করলেন, কিছু দান সদকা করলেন, এরপরে কিছু সময় ঘন্টা 2 ঘুমালেন, 3 ঘুমালেন আপনার ইসের মতো। তারপরে ফজরের নামাজটা যেন কোনো অবস্থাতেই জামাতের সাথে কাজা না যায়। কাজা তো যাবেই না, জামাত তো মিস না হয়। মানে কি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে বা দুনিয়া এবং এই আসমান জমিনে যত কিছু আছে, সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয় বা এক দাড়িপাল্লার এক পাল্লায় উঠানো হয়, তাহলে ওই 1 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ হবে না। বুঝতে পারছেন কত কত দামি জিনিস? কাজে আমি সারা রাত নফল ইবাদত করতে যাই, আমি যদি ফজরের ফরজ নামাজই ছেড়ে দিই, না পড়তে পারি, তাহলে আমার কি হলো, কি মূল্য হইলো? বলল না, এটা করা যাবে না। এখান থেকে আমরা বিরত থাকবো। তো যাই হোক, ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে কি কি বললাম? যে আমরা নামাজ পড়বো, পবিত্র কোরআন তেলাওয়াত করব, আর বাদ বাকি যে 6টা পয়েন্ট বললাম, সেগুলা যদি আমরা পারি, তাহলে সেগুলো আমরা পালন করার চেষ্টা করব। এটা হচ্ছে শবে বরাত সংক্রান্ত। শবে বরাত সংক্রান্ত এইটা ছাড়া আর খুব একটা বেশি হাদিস পাওয়া যায় না। কিছু কিছু জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে। ওই যে বললাম না, 300 বার দিয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে হবে, এগুলো দুর্বল হাদিস, জাল হাদিস, এরকম আছে কিছু কিছু। কিন্তু এই হচ্ছে ইবাদত। এখন নফল নামাজটা আপনি পড়বেন কিভাবে? নফল নামাজটা পড়বো কিভাবে? আমাদের কাছে প্রশ্ন করে যে 2 রাকাত নামাজে প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়বো 5 বার না 10 বার না 7 বার করে পড়তে হবে, এরকম করে বিভিন্ন রকম মাসলা শুনতে আসে মহিলারা, বিশেষ করে বাড়িতে মা চাচিরা এই সমস্ত মাসলা শুনতে আসে। একটা কথা খেয়াল রাখবেন, আজকে বলে দিই, নামাজ সাধারণত প্রত্যেকটা নামাজই, আমরা যে নফল ইবাদত করি, নফল নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, যেমন না, প্রত্যেকটা নামাজই একই রকম। আপনার নিয়তের পরে নির্ভর করবে। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ছি, এই যে নিয়ত করলেন, বাদ বাকি ভিতরে সব কিছু এক, বাদ বাকি ভিতরে সব কিছু এক। আপনাকে অমুক সূরা নির্দিষ্ট করা, তমুক সূরা নির্দিষ্ট করা, এমন একটা সূরার কথা বললে দেখা গেল আপনার মুখস্থই নেই, তাই না? তাহলে আপনার ওই মাসলা শুনে লাভ কি? যেটা দিয়ে পারেন সেটা দিয়ে আপনি পড়বেন। ঠিক আছে, এটা গেল 1 নম্বর কথা। সালাতুত তাসবিহ নামক একটা নামাজ আছে, আমরা জানি না অনেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা না কাকে যেন উপদেশ দিয়ে বলছে যে এই সালাতুন তাসবিহ তুমি প্রত্যেক দিন 1 বার করে পড়ো। তারপরে যদি প্রতিদিন যদি না পড়ো, তাহলে সপ্তাহে 1 দিন পড়ো। তারপরে যদি না পড়ো, মাসে 1 দিন পড়ো। তারপরে না পারলে বছরে 1 দিন পড়ো। আর যদি না পারো, সারা জীবনে অন্তত 1 বার আদায় করো। তাদের গুরুত্ব না? এই নামাজটাই 300 বার একটা তাসবিহ আছে। সেই তাসবিহটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহ, আমরা তো তাসবিহ করি, এটা তো জানা কথা। এই তাসবিহটা বিভিন্ন সময়, কেরাতের শেষে, রুকুতে যায় রুকুত তাসবিহ পরে, সেজদায় যায় সেজদার তাসবিহ পরে, সেজদার থেকে ওইটা 2 বৈঠকের মাঝখানে, আবার সেজদায় যায়, আবার সেজদার থেকে ওইটা দাঁড়ানোর আগে বসে, এইভাবে পড়তে হয়। কয়টা বার পড়তে হয়? 300 বার। প্রত্যেক রাকাতে 75 বার হয়। এই যে নামাজটা, এই নামাজটা একটু ভিন্ন।
তাছাড়া তারপরেও এই নামাজের সূরা কিরাত নির্দিষ্ট নেই, আপনার যেটা পারেন, যেখানতে মুখস্থ পারেন সেখানতে পারেন। হ্যাঁ, কিছু কিছু আপনাকে বলবে যে ফজরের নামাজে ওই অমুক সূরা নির্দিষ্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, এটা হলে না পড়লে যে নামাজ হবে না এমন মাসলা না, ওটা একটা মুস্তাহাব তরিকা। একজন হাফেজ সাহেব হয়তো পড়তে পারে, আমি হাফেজ না, আমি এখানে দাঁড়ালাম, আমি যদি ওই সূরা যদি মুখস্থ না থাকে আমি কিভাবে পড়বো? তবে আমার নামাজের কোনো ক্ষতি হবে না, ওটা নির্দিষ্ট না, ফরজ না, ওটা পড়তে পারলে ভালো হয়। যেরকম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে 40 আয়াত পর্যন্ত পড়তেন, সর্বোচ্চ 40 আয়াত পড়তেন, এইরকম ছোট সূরাতে থাকলে সেটা বলতে উত্তম হয়। আমি যদি 40 আয়াত না পড়ে, আমার যদি 5 আয়াত পরে যদি লোকমা চলে যায়, যেরকম ভুল থাকে, তাহলে আমি ছোটটা পারবো না, আমার তো সমাধান করতে হবে, জিনিসটা শেষ করতে হবে, বিষয়টা এটা। কাজেই কেউ যদি কোনো সময় মসলা দেয় যে এই নামাজ এত কয়বার ইখলাস পড়া লাগবে, এত কয়বার এই পড়া লাগবে, এগুলো ঠিক না। বলবেন যে সকল নামাজ একই রকম, একই রকম, শুধু সালাতুত তাসবির ক্ষেত্রে 300 বার ওই দোয়াটা পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কেউ যদি পড়তে চান আমার সাথে যোগাযোগ করে নেন, আমি বুঝাই দেবো যে জিনিসটা এইভাবে পড়তে হয়। আর এখন এইভাবে বললে মনেও থাকবে না, তাই তো? মনেও থাকবে না। আচ্ছা, যাই হোক, তাহলে নফল ইবাদত কি কি করব? কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, দান সদকা করব, এই বিষয়গুলো করব। আরও একটা বিষয় আছে, বেশ কিছু। আমি কি কথা বলবো? শুনতে হচ্ছে নাকি? একটু আচ্ছা, ছোট ছোট বলতে আছে, যাই হোক, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিই। একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। সেটা হচ্ছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। বর্তমান সমাজে, বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা কথা আছে, সেটা হচ্ছে কোন কোন রাজনৈতিক দল জান্নাতের টিকিট বিক্রি করছে, তাই না? কারোর আঘাত দিয়ে আমি কথা বলছি না, মাসলাটা ক্লিয়ার করে দিব আপনাদের। শোনেন, জান্নাতের টিকিট কার পাই? জান্নাতের টিকিট তো মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাকে দিয়ে দিয়েছেন। আমাদের আর কি দেওয়ার দরকার, বা হুজুরদের কি দেওয়ার দরকার, বা যেই নেতারা বলছেন তাদের আর কি দেওয়ার দরকার? নেতাদের তো মাথায় আসলে হুঁশ নেই, কিটা যে কি বলছে তার কোনো হুঁশ নেই। আজকেও একজন বলেছে যে অমুকির পায়ে সিজদা করতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারোর পায়ে সিজদা করার বিধান আছে? নাই। তাহলে চিন্তা করে দেখেন, এরা যে কি বলছে, মাইক পাইলে এরা যে কি বলে, কোনো হুঁশ নেই। আচ্ছা, সবাইকে অনুরোধ করব, সবাই যেন সুন্দরভাবে গঠনমূলক কথা বলে, গঠনমূলক আলোচনা করেন। রাজনীতি আপনি করতেই পারেন, ইসলামকে আঘাত দিয়ে কথা বলার কোনো দরকার নেই, অনেক কথা আছে। পড়াশুনো করেন, ঘাটেন। সত্যি কথা বলতে কি, আমাদের এই যে হুজুররা এখানে বসে কথা বলে, অনেক হুজুর আছে, আমাদের হুজুরের কথা বলছি না, উনি ভালো ভালো কথা বলেন। অনেক হুজুররা আছে শুধুমাত্র দেখবেন ফজিলত দিয়ে, এই ফজিলত সেই ফজিলত দিয়ে আপনার 2 মাস সময় 15-20 মিনিট কাটাই দেবে, কোনো ব্যাপার না। লোকজন এসে ঘুমাবে, শুনবে, কিছুই কবে না, চুপ করে থাকবে, নামাজ হয়ে গেল, জুমার নামাজ হয়ে গেল। কিন্তু না, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে 6236টা আয়াত দিয়েছেন। কটা? 6666 না, 6236টা, 430টা কম, আমরা যেটা জানি ওটার ব্যাখ্যা আমি দিয়েছি, এখানে আবার দেব। 6236টা যে আয়াত দিয়েছেন, এই আয়াত নিয়ে প্রত্যেকটা আয়াতের মধ্যে গবেষণার জিনিস রয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। একটা আয়াত নিয়ে কেউ যদি কথা বলে তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলা সম্ভব, কিন্তু তার জন্য কি করতে হবে? আমার ভিতরে তো কিছু থাকা লাগবে, আমার ভিতরে পড়তে হবে। এক একটা তাফসির দেখবেন, এক একটা তাফসির মূল পয়েন্ট মিল আছে, মূল পয়েন্ট মিল আছে, কিন্তু আনুষঙ্গিক ঘটনা এ একটু বেশি বলেছে, ও একটু কম বলেছে, মূল জায়গা সব ঠিক আছে। দেখবেন যে বিস্তারিত, যদি আপনি 5টা 10টা কোনো তাফসির যদি ঘাটে এসে হুজুররা কথা বলে, এক আয়াতে জুমার নামাজ 3 জুমা পার করে দেওয়া যায়। এক আয়াতে যে ব্যাখ্যাটা আসবে সেটা 3 জুমায় পার করে দেওয়া যায়, এক জুমা না। অথচ আমাদের হুজুররা, অধিকাংশ মসজিদের হুজুররা কথা খুঁজে পায় না যে কি কথা বলবো, তাই না? কথা খুঁজে পায় না। আচ্ছা, যাই হোক, তাহলে জান্নাতের টিকিট আল্লাহ তাআলা যে আপনাদের দিয়ে দিয়েছে, আমাদের দিয়ে দিয়েছে, কি জন্য দিয়েছে, কি কারণে দিয়েছে, এইবার আমাদের করণীয় কি সেটা আমাদের দরকার না? সাপোজ মনে করেন কোনো জায়গায় মাছ শিকারের টিকিট বিক্রি করছে, আমাদের করে না, পুকুরি মাছ রয়েছে, টিকিট বিক্রি করলো 10,000 টাকা, 5,000 টাকা, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, জায়েজ নাই, পদ্ধতিটা কিন্তু জায়েজ পদ্ধতি না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না পানির মাছ,
একজনের 20,000 টাকার মাছ ধরা পড়ছে, একজনের 2,000-এরও ধরা পড়ছে না, ঠিক না? হয় না? হ্যাঁ, এটা জায়েজ পদ্ধতি না, ব্যবসার পদ্ধতি এটা না। আমার এই কথা যারা শুনবেন, যদি এরকম পুকুরালা লিজ দিয়ে আলারা কোনো লোক থাকেন বা টিকিট কাটা লোক থাকেন, হুঁশিয়ার হয়ে যান, এটা জায়েজ পদ্ধতি না। ইসলাম এই পদ্ধতিকে সাপোর্ট করে না। ধরেন আমি উদাহরণস্বরূপ আপনাকে বললাম, আপনি মাছ ধরার টিকিট কেটেছেন 10,000 টাকা দিয়ে। এইবার আপনার করণীয় কি? আপনার পুকুর ঘাটে যেতে দিল, বড়শি নিয়ে যেতে দিল, মাছ মারার সুযোগ দিল, সারাদিন রোদি পুড়ে সন্ধ্যা পর্যন্ত সময় আপনার মাছ মারতে হবে, হবে না? তা না হলে আপনি 10,000 টাকা মাছ তুলতে পারবেন না। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। এখন আপনি যদি মনে করেন যে আমি 10,000 টাকা দিয়ে টিকিট কাটিছি, আমি তো টিকিট পাইয়েই গিয়েছি, আমি আর মাছ শিকার করব না, আনন্দ করে ঘুরে বেড়ালেন, ওই ছায়ায় যেয়ে বসে থাকলেন, এটা ওটা করে বেড়ালেন, মাছ ধরলেন না, তাহলে দিন শেষে আপনার কি হবে? ওই 10,000 টাকাই লস। লাভ হলো কোনো? তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি যে দলেরই হন, যে দলের ইসলামেরই হন, যে নেতাই হন, যাই হোক, সবাইকে মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। প্রত্যেকটা মানুষের কাছে মহান আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন কি কি? তার জান এবং মাল, অর্থাৎ আমার জান, অর্থাৎ আমার সমগ্র জীবন ক্রয় করে নিয়েছেন, এবং আমার যা ধন সম্পত্তি আছে, আমার সন্তান সম্পত্তি আছে, আমার যা পারিবারিক টাকা পয়সা আছে, আমার পিতামাতা আছে, সবার বিনিময়ে মহান আল্লাহ তাআলা কি করেছেন? জান, অর্থাৎ জান্নাত দেবে, এবং ওইটা আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি, টিকিট ধরাই দিয়েছেন। তাহলে এইবার ওই যে মাছ যে টিকিট কাটলো, আমি তো টিকিট পাইছি, আপনিও টিকিট পেয়েছেন, টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে। এইবার সেই মাছ আলার কি করতে হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা লেগেছে, মাছ ধরা লাগবে। সে যদি মাছ না ধরে, দিন শেষে সে ফকির হয়ে যাবে, থাকবে। আমরাও যদি আমাদের পাঠিয়েছে এই যে কিনে, এই যে আল্লাহ তাআলা জান্নাত দেবে যে সিস্টেম করে পাঠিয়েছে, আমি যদি আমার জানটা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আমি যদি আমার মালটা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আমি যদি আমার সময়টা আল্লাহর রাস্তায় খরচ না করি, আমি যদি আমার সন্তানদেরকে, আমার পরিবারকে প্রাধান্য দিই বেশি আল্লাহর হুকুমের থেকে, আমি যদি আমার এলাকার নেতা মাতব্বরদেরকে বেশি প্রাধান্য দিই আল্লাহর হুকুমের কাছে, আমি এখানে আল্লাহর কাছে বারে বারে স্বীকৃতি দিয়ে গেলাম, তুমি আমার বিধানদাতা, তুমি আমার রব, লাকিন্না হুয়াল্লাহু রব্বি। দিন শেষে সুতরাং মানে একেবারে সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে কি, আল্লাহ ছাড়া, আল্লাহ আমাদের একমাত্র রব, অন্য কোনো বিধানদাতা নেই। এটা যদি স্বীকার না করি, এটা যদি বাস্তবায়ন না করি, তাহলে কি এই জান্নাতের টিকিট দিয়ে কোনো লাভ হলো? তাহলে আমরা যদি অনেকেই বলে বেড়াচ্ছে, কিটা বলছে জানি না, শুনিনি, বলছে যে ভোট একটা দিলেই নাকি, ইসলামের পক্ষে ভোট একটা দিলেই নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। জান্নাতের টিকিট পাওয়ার দরকার নেই, জান্নাতের টিকিট তো আল্লাহ আপনার দিয়ে দিয়েছে। এই জান্নাতের টিকিটের কাজ আপনাকে করতে হবে, তাছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, এই বলেছে যে তোমার জীবনটা আমার রাস্তায় খরচ করো, তোমার ধন সম্পত্তি আমার রাস্তায় খরচ করো, সব কিছু আমার রাস্তায় খরচ করব। তুমি রাগ করবা, সেটাও আল্লাহর রাস্তায় হবে। তুমি খুশি হবা, সেটাও আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্য হতে হবে। তুমি কাউকে কিছু দান করবা, সেটাও আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্য হতে হবে। তুমি কাউকে দান করবা না, দান থেকে বিরত থাকবা, সেটাও আল্লাহ এবং আল্লাহর রসুলের খুশিতে হতে হবে। যাই করবা, যেই পদক্ষেপ করবা, যেটাই করো না কেন, সকল কিছু মহান আল্লাহ তাআলা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তা না হলে এই জান্নাত পাওয়া না। এখন আমরা কোন পদ্ধতিতে চলছি? আমরা কি সেই তরিকা অনুযায়ী চলছি? তাহলে জান্নাতের টিকিট হারিয়ে ফেলবো না? আমরা জান্নাতের টিকিট হারিয়ে ফেলবো তো। কাজে এই জান্নাতের টিকিট নিয়ে এত বিতর্ক, এত লোভ লালসায় এত কথা বলে লাভ নেই। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরাতুন তাওবা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত। এই আয়াত নিয়ে আগেও কথা বলেছি। কাজেই জান্নাতের টিকিট আপনাদের আল্লাহ তাআলা দিয়েই পাঠিয়েছে, আমাদের দিয়েই পাঠিয়েছে। জান্নাতের টিকিট আলাদাভাবে কিনা লাগে না, অন্য কিছু করা লাগে না। এটা ধরে রাখার জন্য, এটার ফায়দা নেওয়ার জন্য আমাকে আল্লাহ যে তরিকা দেখাইছেন, এই কোরআনের মাধ্যমে যে বাস্তবায়ন করতে হবে, যে বিধান দিয়েছেন সেটা আমার জমিনে বাস্তবায়ন করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন, সেই অনুযায়ী, সেই তরিকা অনুযায়ী চলে এটা বাস্তবায়ন করতে হবে। তারপরে সেই জান্নাতের টিকিট হবে। আল্লাহ তাআলা বলবে যে তুমি তো কাজ করে আসো, টিকিটের কাজ করে আসো, এবার জান্নাত পেয়ে গেছো।
ওই যে মাছ ধরার মতো বললাম, 10,000 টাকা দিয়ে আপনি টিকিট কেটেছেন, মাছ ধরলেন না, দিন শেষে আপনার ঝুড়ি ফাঁকা, কিছুই পাইলেন না। আর তখন আল্লাহ, আমরা যদি ইবাদত করে না যেতে পারি, যদি আমল করে না যেতে পারি, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার কাজ করে না যেতে পারি, তাহলে তখন আল্লাহ তাআলা তো ওই জান্নাত তো ফাঁকা হয়ে যাবে, তখন তার আমরা জান্নাতে যেতে পারবো না। বোঝা গেল, জান্নাতের টিকিট নিয়ে অত প্রলোভন দেখিয়ে, লোকের লোভ লালসা দেখিয়ে, এটা নিয়ে বিভিন্ন রকম কথা বলে লাভ নেই। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট আমাদের দিয়ে দিয়েছেন, এটা ধরে রাখার জন্য আমাদের বাস্তবায়ন করতে হবে। বোঝা গেল? কাজেই এই যে যারা অনেকে আছেন নতুন মুসল্লি, বা মসজিদে আসলে দেখা যায় না, দু এক ওয়াক্ত দেখা যায়, মসজিদে আপনাদের আসতে হবে যদি জান্নাতের টিকিটের কার্যকারিতা রাখতে চান। বোঝা গেছে কথাটা? বুঝতে পারিছি আমি? বুঝাতে পারিছি তো? এই জান্নাতের টিকিটটা যদি আপনি রাখতে চান, তাহলে আল্লাহ যে আদেশ দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, নবীর তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। তার মধ্যে এই যে শবে বরাত হচ্ছে একটা আপনার পদ্ধতি। আমি যদি অনেকে মনে করে থাকেন যে এটা হচ্ছে একটা বোনাস পয়েন্ট, শেষ করে দেব, এটা হচ্ছে একটা বোনাস। কিরাম বোনাস? মহান আল্লাহ, যারা চাকরি করেন, রোজার মাস আসলে ঈদের আগে একটা সরকার বোনাস দেয় না, একটা অতিরিক্ত একটা টাকা দেয়, কুরবান ঈদের আগে একটা দেয়, সেরকম সারা বছর ইবাদত করার পরে মহান আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীটা আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছেন। মনে করেন, সেটা যদি মনে করে থাকেন, অনেকে এরকম ব্যাখ্যাও দিয়ে থাকে, সেটা যদি মনে করে থাকেন, তাহলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সারা বছর চাকরি করেছে, সেই ব্যক্তিই তো বোনাসের আশা করতে পারে। আর আমাদের মধ্যে কেউ যদি সারা বছর ইবাদত করলেন না, আল্লাহর লাইনে নেই, আল্লাহর নামাজ কালাম পড়লেন না ঠিক মতো, মাঝে মাঝে একবার আসলেন না, আল্লাহর বিধানটাকে সবসময় লঙ্ঘন করে যাচ্ছেন, এই ব্যক্তি কি বোনাসের আশা করতে পারে? কখনোই আশা করা যাবে না। তারপরেও আমরা নৈরাশ করব না। মহান আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইবাদত করেন, হয়তোবা এমন হতে পারে, ওই যে মাসলা মাসাইলের সময় অনেক সময় দেখা যায় যে অনেক খবর উপস্থাপিকা মহিলা মাথায় কাপড় থাকে না অন্য সময়, কিন্তু রমজান মাসে কাপড় দিয়ে আসে, তাই না? এখন হুজুরের কাছে মাসলা জিজ্ঞেস করেছে যে রমজান মাসে কাপড় দিয়ে আসছে, অন্য সময় কাপড় দেয় না, এটা কি? এখন হুজুর কি বলবে? কিছু তো একটা বলতে হবে। নিয়মটা হচ্ছে, ও রমজান উপলক্ষে কাপড় দিয়েছে, হয়তো এই কাপড় সামনেও নাও খুলতে পারে, এই অবস্থায় থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারে। আর হেদায়েতের সুযোগ আমরা কি জন্য নষ্ট করব? আপনি আসছেন মসজিদে, আপনাকে কখনোই আমরা খারাপ পথে কোনো কথা বলবো না, অবশ্যই আসেন। আজকের পর থেকে নিয়মিত হয়ে যান। এই জান্নাতের টিকিটের যেটা কথা বললাম, এই টিকিটটা ধরে রাখার জন্য, যাতে জান্নাতটা পাওয়া যায়, এই পাওয়ার জন্য আপনাকে পূর্ণাঙ্গ উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে, পরিপূর্ণরূপে ঢুকতে হবে, একটুও বাদ দিলে হবে না। এটা ধরলাম আমার সুবিধা মতো, ওটা ধরলাম না আমার সুবিধা মতো, ও পেশি শক্তি দিয়ে আমাকে অত্যাচার করবে বিধায় আমি তার পক্ষে ভিড়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে অন্য পক্ষে চলে গেলাম। এসব করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একেবারে চুল চিরা বিশ্লেষণ করবে। আজিজুল হাকিম, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না আল্লাহর ওখানে, তাই না? বোঝা গেল না? কাজে ইবাদত আমরা যারা করতে আসছি, আমরা সারা রাত যদি সম্ভব হয় আপনি করবেন, যতটুকু পারেন নফল ইবাদত করবেন। আপনার পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে সবার জন্য দোয়া করবেন, সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আপনার নিজের জন্য কি চাওয়া লাগে মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। এর আগেও বলেছি, আর একটু বলে শেষ করে দিচ্ছি, আপনার কোনো চাওয়াকেই মহান আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। কোনো চাওয়াকেই আপনি যাই চান না কেন মহান আল্লাহ তাআলা দেবে, কিন্তু সেটা দেওয়ার পদ্ধতি কি? তিনটা। কটা পদ্ধতি? তিনটা। একটা হচ্ছে আপনি এমন কিছু চাইলেন যেটার উপযুক্ত আপনি, এরকম যদি হয়ে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিতে পারেন, ঠিক আছে? 2 নম্বরটা, আপনাকে উপযুক্ত তৈরি করে ভবিষ্যতে দিবেন, ভবিষ্যতের জন্য রেখে দেন, আপনি চাইলেন। 3 নম্বরটা, কোনো কিছুই পাইলেন না, এটা আখিরাতের জন্য আপনার চাইয়ে দিয়ে দেবে, আখিরাতের জন্য রেখে দেবে, মৃত্যুর পরে আখিরাতে আপনাকে অবশ্যই দেবে। কাজে চাইতে দোষ আছে আমাদের? আমরা যা খুশি চাইবো, যেটা জায়েজ পদ্ধতির মধ্যে ভালো যেটা হয় সেটা আমরা মহান আল্লাহ তাআলার কাছে চাইবো। এই রাত্রে দোয়া করবেন, আপনার পিতার জন্য দোয়া করবেন। আরো একটা বিষয়, দোয়া কবুলের কিছু শর্ত আছে। আমরা শুধু নিজের জন্য আমার দাও করলে হবে না। এই দোয়া কবুলের মধ্যে বেশ কয়টা শর্ত আছে। আপনাকে দোয়া করতে হবে আপনার প্রতিবেশীর জন্য, অর্থাৎ মুসলিম উম্মার জন্য।
সবাইকে ভালো থাকতে কাজ করতে হবে। আপনি ব্যবসাদার, আপনি দোয়া করলেন আমার ব্যবসায় ভালো করে দাও, আরেকজনের ব্যবসা কি খারাপ করতে হবে নাকি? আরেকজন আমার ভাই, সে আমার পাশে ব্যবসা করে, বা আমার এই কাপড়ের দোকান ছিল, আরেকজন এসে এখানে কাপড়ের দোকান দিয়েছে, তারও ব্যবসায় উন্নতি দাও, আমারও ব্যবসায় উন্নতি দাও, ঠিক না? কারোর জন্য বদদোয়া করা যাবে না। ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় বলবে যে তোমার এক বান্দা তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য এই দোয়া করেছে, কি দোয়া? যে তার উন্নতি দান করো। আল্লাহ তাআলা বলবে যে তারও উন্নতি দান করে দাও, মানে যে দোয়া করেছে তারও দাও, লস নেই। আরেকজনের জন্য দোয়া করলেও লস নেই। কাজে আমরা সবার জন্য দোয়া করব, ঠিক আছে? দোয়া করে আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে শিরক এবং হিংসা, এ দুটা খুব খারাপ জিনিস। আমরা হিংসা করব না। আমি বেরোলাম, আমার এই সিরাজামাটা বেরোলাম, পাশ দিয়ে একজন অফিসার গেল বা বড় মহিমে গেল, আমার সিরাজামা অবস্থায় দিকে ফেলে কি মনে করবে না? এর মধ্যেও হিংসা লুকিয়ে আছে, এর মধ্যেও হিংসা লুকিয়ে আছে। অমুকজন অসুস্থ হয়েছে, দেখতে যাওয়া বড় একটা সুন্নাত। আমি বললাম কি, দেখতে না গেলে লোকে কি কয়, এই লোকে কি কয়, এর মধ্যেও হিংসা লুকিয়ে আছে, ঠিক আছে? হিংসা যে কত জিনিসের মধ্যে আমরা করে ফেলছি, আমাদের খুব সাবধান। আর শিরক তো বললাম, আপনি আল্লাহর আইন বিধান, আল্লাহর বিধানটা বাস্তবায়ন করা ছাড়া যে কোনো কাজ করেন না কেন, যদি করতে যান তাতে আপনি শিরকের মধ্যে জড়িয়ে পড়ছেন। এতে খোলামেলা আর কি বলবো, তাই না? আচ্ছা, আরও সময় থাকলে আরও কথা বলতাম, যদি আপনাদের ধৈর্য চ্যুত হয়ে যাবে অনেক সময়, তাও তো প্রায় 1 ঘন্টা মতো কথা বলছি। তে দোয়া করে দিই নাকি? দোয়া করে দিয়ে আপনারা সবাই আপনাদের মতো ইবাদত করবেন। যেটা নামাজের ক্ষেত্রে বললাম, নামাজ যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়েন ঠিক ওইভাবে পড়বেন, নিয়ত বাঁধবেন আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, ঠিক আছে? অন্য কিছু না, 2 রাকাত নফল নামাজ পড়ছি, সূরা কিরাত যা আছে ঠিক ওইভাবেই পড়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? কোরআন তেলাওয়াত করবেন, আপনি যে যে সূরা আলাদাভাবে দেখে পড়তে পারেন না, ভালো কথা, আপনি 5টা সূরা পড়েন, ওই 5টা সূরা আপনি বারে বারে তেলাওয়াত করেন। আর যদি দেখে পড়ার অভ্যাস থাকে, ভাঙা ভাঙা হোক, তারপরেও চেষ্টা করেন, তাই না? এবং দিন শেষে, সবার শেষে যে দোয়া করবেন, সবাইকে ক্ষমা করে দিবেন। আপনি কারোর প্রতি হিংসা রাখবেন না, কারোর প্রতি রাগ করবেন না। আপনার যে যত বড়ই ক্ষতি হোক না কেন, করুক না কেন, সবাইকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা, ও আমাকে এত ক্ষতি করেছে, করুক, ওকে আল্লাহ হেদায়েত দান করো, এবং এই যে ক্ষতির হাত থেকে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, ঠিক আছে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাআলা তাদের সাথে আছে, ঠিক আছে? আমরা এই পদ্ধতিতে আগাবো। এই শবে বরাত সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা? যদি মনে করেন জানতে চাই, এটা জানা দরকার, ওটা জানা দরকার, কোনো মাসলা জানায়, তাহলে আমার প্রশ্ন করতে পারেন, বা নবমুনাজাতের পরে এককভাবেও যদি কেউ করতে চান তাও করতে পারেন, ঠিক আছে? দোয়া করে দিই তাহলে। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই দোয়ার সাথে সাথে আমিন বলবেন, এবং নিজের মনে যা আছে, আপনার পিতার জন্য, মাতার জন্য, দাদার জন্য, দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য, আপনারা নিজে নিজে মন খুলে দোয়া করবেন। ওই দোয়ার মধ্যেও করতে পারেন। পরবর্তীতে নফল ইবাদত যেটা, নাফাজ যেটা, সেজদাতেও মহান আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন। মনে করেন আপনি 2 রাকাত নফল নামাজ পড়ছেন বা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, সেক্ষেত্রে সেজদায় গেলেন, সেজদায় দিয়ে সেজদার তাসবিহ পড়লেন সুবহানা রব্বিয়াল আলা, পড়ার পরে এরপরে আপনি বাংলায় আপনার মন খুলে, আরবি পারি না কি করব, আপনার মাতৃভাষায় বাংলায় আপনি মন খুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, দোয়া চাইতে পারেন, আপনার উন্নতির জন্য চাইতে পারেন, আপনার ভাইয়ের উন্নতির জন্য চাইতে পারেন, আপনার দাদা দাদি চলে গেছে, পিতামাতা চলে গেছে, তাদের কবরে মুক্তির জন্য চাইতে পারেন, তাই না? আপনার যেভাবে খুশি আপনাদের চাইবেন। মহান আল্লাহ তাআলা আমাদের যতটুকু আমরা কথা বললাম সবাইকে আমল করার, শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং এটা বলছি যে আমাদের শবে বরাতের অনুষ্ঠান আজকে হওয়ার কথা ছিল না, আজকেও যেহেতু হচ্ছে, এটা হচ্ছে তোবারকবিহীন, এখানে কোনো তোবারক নেই, সরাসরি একেবারে নিঃস্বার্থে। আর আমাদের ওই অনুষ্ঠানটা মূলত মাসিক মাহফিল, আগামী 6 তারিখ শুক্রবার আছে, একসাথে আমরা করব ইনশাআল্লাহ। সবাই শরিক হবেন। অনেক টাকা পয়সার বিষয়, যারা দিতে চান অর্থনৈতিক দিয়েও সাহায্য করতে পারেন আপনারা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাব্বাল আলামিন, মাহিয়ান করিয়ান আমরা কয়েকজন গুনাহগার বান্দা এশার নামাজ জামাতের সাথে আদায় করে তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তোমার পবিত্র কোরআনের থেকে একটি আয়াত নিয়ে কথা বলেছি। ইয়া রাব্বুল আলামিন, এর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, সেগুলো তুমি ক্ষমা করে দিয়ে তুমি আমাদের যতটুকু আলোচনা করেছি সেটুকু কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, যদি কোনো ভুল ব্যাখ্যা উপস্থাপন করে থাকি সেইগুলো তুমি ক্ষমা করে দাও। অজান্তে অজ্ঞতার কারণে যদি কোনো ভুল কথা, মিথ্যা কথা বা অসত্য কথা বলে থাকি আল্লাহ, সেগুলোর দিকে তুমি না তাকিয়ে আমরা যে তোমার দিন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত রয়েছি, চেষ্টা করে যাচ্ছি, তোমার হুকুম আহকামকে সঠিকভাবে উপস্থাপন বুঝার চেষ্টা করে যাচ্ছি, সেদিকে তাকিয়ে তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এখন তো এমন একটা জামানা চলছে, তোমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এমন একটা যুগ আসবে জ্বলন্ত অগ্নিকুণ্ড হাতে রাখা সম্ভব হবে কিন্তু ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। ইয়া রাব্বুল আলামিন, আমরা সেই যুগে অনেক আগেই চলে এসেছি, ঈমান আমাদের সাথে টিকিয়ে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ। বিভিন্ন রকম শয়তানি ধোঁকা, বিভিন্ন রকম জিন শয়তান, মানুষ শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদের মুক্ত রেখে ঈমানকে টিকিয়ে রাখতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার বিধান বাস্তবায়নের জন্য আমরা যে কাজ করে চলেছি ইয়া রাব্বুল আলামিন, সেই কাজ থেকেও আমরা যেন পিছলে না পড়ি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার দেখানো পথ সত্য সঠিক ইয়া রাব্বুল আলামিন। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, তুমি তো বলেছো সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, সত্যের পথ সত্য, আমরা সেই সত্যের পথে যেন টিকে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। সকল প্রকার মিথ্যা, সকল প্রকার তাগুতকে আমরা যেন ধ্বংস করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমাকেই বিধানদাতা হিসেবে মেনে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দান করে দাও। তুমি ছাড়া আর কোনো বিধানদাতা নেই, আমরা এই জমিনে অন্য কারো রাজত্ব দেখতে চাই না ইয়া রাব্বুল আলামিন। শুধুমাত্র তোমার রাজত্বই দেখতে চাই, সেই তৌফিক তুমি দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। আজকের এই পবিত্র শবে বরাতের রাত, পবিত্র রাত ইয়া রাব্বুল আলামিন, তুমি তো এই রাতকে খুব মহান এবং গুরুত্বপূর্ণ রাত হিসেবে বর্ণনা করেছো আল্লাহ। এই রাতকে আমরা যেন কদর করতে পারি সেই তৌফিক দান করে দাও। সামনে রমজান মাস আসছে, খুবই গুরুত্বপূর্ণ, যত মাস আছে সবচাইতে উত্তম মাস, সবচাইতে পরিপূর্ণ মাস, সবচাইতে সওয়াব কামাইয়ের মাস আল্লাহ। জানি না আমার হায়াত আছে কিনা ওই রমজান মাস পাওয়া পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন। আমাদের হায়াতকে তুমি দারাজ করে দাও, লম্বা করে দাও, আমরা যেন রমজান মাস পেয়ে তার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করে যেতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেক সময় দেখা যায় আমাদের রোজাটা তো শুধু না খেয়ে থাকাই হয়ে থাকে, সেটা যেন না হয়। আমরা তোমার বিধানকে বুকে আঁকড়ে ধরে, তোমার পবিত্র কোরআনুল কারীমকে, হাদিস গ্রন্থকে বুকে আঁকড়ে ধরে তার মাসলা মাসাইল জেনে বুঝে আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের এখানে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয় ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন পবিত্র কোরআন নিয়মিত শিক্ষা গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের সবার মধ্যে তুমি ইচ্ছা জাগিয়ে দাও, আমরা যেন সেই ইচ্ছা দিয়ে তোমার দিনের পথে অগ্রসর হতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। জন্ম থেকে জালেমের অত্যাচার সহ করে আসছি ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশের কত গাছে কত আলেমকে ঝুলানো হয়েছে, কত জেলখানায় আলেমকে অত্যাচার করা হয়েছে ইয়া রাব্বুল আলামিন, নির্দোষ মানুষকে অত্যাচার করা হয়েছে। আর আমরা এমন কোনো অত্যাচারী শাসক দেখতে চাই না যারা এসে আমাদের মাথার পারে ছড়ি ঘোরাবে ইয়া রাব্বুল আলামিন। তোমার কুদরত দ্বারা, তোমার রহমত ঢেলে দিয়ে ইসলামী হুকুমত আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। এটা তো আমাদের ঈমানি দায়িত্ব, এর থেকে বিচ্যুত হলেই আমরা তাগুদের পথে অগ্রসর হচ্ছি, ঈমান থেকে ফারেক হয়ে যাচ্ছি, সেটা যেন আমাদের কপালে না হয় ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন ঈমানের পারে টিকে থেকে তোমার ডাকে সাড়া দিতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের পরিবারের যারা চলে গেছে, পিতামাতা, দাদা দাদি, নানা নানিও ওই কঠিন অন্ধকার কবরে চলে গেছে, হাজার হাজার মাইল দূরে থাকলেও আল্লাহ বর্তমান জামানায় মোবাইলের মাধ্যমে দেখা যায়, কথা বলা যায়, কিন্তু মাত্র 3.5 হাত মাটির তলে তারা কি অবস্থায় আছে আমরা জানি না। কার কবরটা প্রশস্ত হয়ে জান্নাতের দরজায় লেগে গেছে ইয়া রাব্বুল আলামিন আমাদের জানা নাই।
কার কবর এত সংকীর্ণ হয়ে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে গেছে আমাদের জানা নাই। ইয়া রাব্বুল আলামিন, কার গায়ে বেহেশতের বিছানা তুমি পরিয়ে দিয়েছো আমাদের জানা নাই, কার গায়ে আগুনের জাহান্নামের পোশাক তুমি পরিয়ে দিয়েছো আমাদের জানা নাই। ইয়া রাব্বুল আলামিন, মুসলমান হিসেবে যারা মৃত্যুবরণ করেছে কোথাও যদি ধরা খেয়ে থাকে, আমাদের এই দোয়ার বরকতে তাদের সমস্ত গুনাহগাতা পুরো মাফ করে দিয়ে তাদেরকে এমন ঘুম পাড়িয়ে দাও কিয়ামতের আগ পর্যন্ত যেন তাদের ঘুম আর না ভাঙে। ইয়া রাব্বুল আলামিন, তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও, তারা যেন কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পেতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরাও তো মৃত্যুবরণ করব, মৃত্যু তো আমাদের জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি বলে থুয়েছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের তৈরি করা হয়েছে এবং এই মাটির মধ্যেই আমাদের ফিরিয়ে যেতে হবে আল্লাহ, এবং এই মাটি থেকেই তুমি আমাদেরকে উত্তোলন করবে আল্লাহ। জানি না আমার কোন নেক আমল কোনো কাজে আসবে কিনা আমার জানা নেই, কোন গুনার আমলের কারণে কোনো গুনার কারণে হয়তো ধরা খেয়ে যাব। ইয়া রাব্বুল আলামিন, আজকে তো ক্ষমার রাত, তুমি তো গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, তুমি যদি আমাদের হিসাব চাও আমরা হিসাব দিতে সক্ষম হব না আল্লাহ, হিসাব দিতে আমরা অপারগ। তোমার চুলচেরা বিশ্লেষণের কাছে আমাদের কোনো আমলই টিকবে না আল্লাহ, তুমি আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। যারা এই মসজিদের খাদেম আছে আল্লাহ, যারা এই মসজিদটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলে গেছে, যারা জমি দান করেছে, অর্থ দান করেছে আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আজকে যারা ওখানে উপস্থিত আছে অনেকেই হয়তো শয়তানের ধোকায় পড়ে, মানুষের ধোকায় পড়ে, বিভিন্ন ওয়াসওয়াসার কারণে আল্লাহ তোমার পথ থেকে বিচ্যুত হয়ে যায় মাঝে মাঝে, আবার তোমার ডাকে মাঝে মাঝে সাড়া দেয়। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে তুমি সর্ব অবস্থায় ইসলামের খাদেম হিসেব বানিয়ে দাও, সবাইকে তুমি ইসলামের খাদেম বানিয়ে দাও, তারা যেন ইসলামের সকল প্রকার হুকুম আহকাম, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সকল কিছুতে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরই অনেক ভাইরা, অনেক মুরব্বীরা, অনেক দাড়ি পাকা মুরব্বীরা ইয়া রাব্বুল আলামিন তাগুত প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ, সবাইকে তুমি বুদ্ধি দিয়ে দাও, সবাইকে তুমি হেদায়েত দান করো, তারা যেন সেদিক থেকে ফিরে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার কাজে যোগদান করতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, দিন প্রতিষ্ঠার জন্য যদি আরো রক্ত তোমার প্রয়োজন হয়, তুমি আমার রক্ত গ্রহণ করো আল্লাহ, তবু আমার এই বাংলার জমিনে ইসলামী পতাকা পথ করে উড়ে সেইটা আমরা দেখতে চাই আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশের সংসদ থেকে ইসলামী হুকুমত আমরা যেন কায়েম করতে পারি, ইসলামী আইন যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।